বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আজকের প্রোগ্রামে উপস্থিত সকলকে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে সিজদা অবনত চিত্তে মহান রব্বুল আলামিনের নিকট আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যার অশেষ রহমতে আজকে একটা ভালো রেজাল্টের দরুন আমরা একসাথে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি। ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার শিক্ষক মণ্ডলী, আমার পরিবার এবং আমার বন্ধু বান্ধবদের নিকট, যাদের ভালোবাসা কিংবা সহযোগিতা না থাকলে হয়তো এতদূর আসাটা আমার পক্ষে সম্ভব হতো না। আজকের ফলাফলকে আমি কখনোই আমার জীবনের কাঙ্ক্ষিত সফলতা হিসেবে দেখব না, বরং এটা ছিল আমার সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর ছোট্ট একটা মাধ্যম মাত্র। তবে আজকের সফলতাকে আমার যতটুকু ক্রেডিট সেটা আমি আমার বাবা মাকে বেশি দিতে চাই, কারণ তারা না থাকলে হয়তো আমি দাঁড়ানোর আগেই গড়িয়ে যেতাম। বিশেষ করে আমার মাকে, যার কথা না বললেই নয়। জীবনে ছন্দপতনের সময়গুলোতে তিনি পাশে না থাকলে হয়তো আমার জন্য এতদূর আসাটা কল্পনাতীত ব্যাপার থাকতো। আমি চেষ্টা করেছি ঠিকই, কিন্তু চেষ্টা করার জন্য যথাযথ অনুপ্রেরণা ছিল বিধায় আজকে এতদূর আসা আমার। আজকের ফলাফল আমার আত্মবিশ্বাসকে যেমন বাড়িয়েছে, তেমনি সামনে আরো দায়িত্বশীল এবং মনোযোগী হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা জাগিয়েছে। তাই আমি বিশ্বাস করি আমার চেষ্টা, আমার ধৈর্য এবং আল্লাহর নিকট একনিষ্ঠভাবে চাওয়াটাই ছিল আমার সফলতার মূল কাঠি। তবে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমরা যে ধর্মেরই হই না কেন, নিয়মিত প্রার্থনা করাটা মাস্ট। কারণ আমরা যেমনই হই না কেন, যদি সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে, তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। মানে শেষ সময় এসে হলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে তিনি গেম চেঞ্জার। তাই জীবনে যত কঠিনতম পর্যায়ে থাকি না কেন, তার কাছে চাওয়াটা কখনো মিস করা যাবে না। আসলে আমার আজকে তেমন কিছুই বলার নেই, তবে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের আয়োজকদের আমাকে আমার অনুভূতি প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য। একই সাথে সকলের দোয়া এবং ভালোবাসা কামনা করছি, যেন আমি আমার সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারি এবং দেশ এবং মানবজাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। ধন্যবাদ সবাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে একটা উৎকৃষ্ট ফলাফলের পরে, একটা সম্মানজনক ফলাফল লাভের পরে আমাকে সেই সম্মাননাটা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকেও ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে আমি আল্লাহর কাছে শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করে আসলে শেষ করতে পারবো না, যে আমাকে এত সম্মানজনক একটা ফলাফল দান করার জন্য। আসলে ফলাফল প্রকাশের মুহূর্তটা আসলে সবার কাছে অনেক স্মৃতিকাতর হয়ে থাকে। আমি 2 বছর আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালোভাবে পড়াশোনা করার, কিন্তু একটু দুর্ঘটনার কারণে আমি পরীক্ষার সময় অনেক অনেক বেশি অসুস্থ ছিলাম, যে আসলে আমার এই ফলাফলটা আমার আশাতীত ছিল না। দেখা গেছে যে এমন হয়েছে যে আমি আকাইদ পরীক্ষা দিয়ে এসে আমি সেন্সলেস হয়ে গেছি মাদ্রাসার সামনে। তো সেই বিষয়ে অনেক চিন্তিত ছিলাম যে আমি আসলে 2 বছর পড়াশোনা করেছি, একটু কষ্ট করেছি, চেষ্টা করেছি, আসলে আমি কি সফল হতে পারবো কিনা। কিন্তু তবু আমি আল্লাহর উপর অনেক বেশি ভরসা রেখেছি, অনেক বেশি দোয়া করেছি। আসলে দোয়াটা কখনো বন্ধ করি নাই আর কি। তো আসলে আমি এই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি যে আমি যে প্রচেষ্টা করেছি আমাকে সফলতা দান করার জন্য। পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই আমার আম্মুকে, যে আমাকে আমার একবারে ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাকে অনেক অনেক সহযোগিতা করেছে। আসলে আম্মুর সহযোগিতা, সাপোর্ট না থাকলে আসলে আমি হয়তো এতদূর আসতে পারতাম না। আজকে যে আমি এখানে আসতে পেরেছি সেটার পেছনে আমার আম্মুর সহযোগিতাটাই মুখ্য ছিল। এজন্য আমি আমার আম্মুকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই। আসলে আম্মু আমাকে ছোটবেলা থেকে একবারে জঠরে ধরা থেকে এই পর্যন্ত অনেক অনেক বেশি পরিশ্রম করেছে। আমার সফলতার পিছনে সবচেয়ে বড় হাত ছিল আম্মুর। তা আম্মুর প্রতিও এই কৃতজ্ঞতা আমি কখনো
মানে ভাষায় প্রকাশ করে আমি শেষ করতে পারবো না। তারপর হচ্ছে আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার শিক্ষিকাকে, যে হচ্ছে আমাকে নতুন ছিলাম, মানে আমার শিক্ষিকা নতুন আসছিল, কিন্তু তবুও হচ্ছে আমাকে পুরা, মানে উনি শিক্ষিকা না, পুরো বোনের মতো হচ্ছে আমাকে কেয়ার করেছে। দেখা গেছে যে রমজান আমি বাসায় পড়ি কিনা সেই চিন্তা থেকে সে হচ্ছে ওনার বাসায় নিয়ে পর্যন্ত আমাকে পড়াইছে যে আমার একটা ভালো রেজাল্ট করা লাগবে। তো সেই বিষয় থেকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই আমার শিক্ষিকাকে। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই, মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর কি আল্লাহর কাছে, যে আমাকে এত সম্মানজনক একটা ফলাফল দান করেছে এবং এত সুন্দর একটা অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। জাস্ট কিন্তু আসলে এটা হচ্ছে যে স্যার যে বললো যে এটা হচ্ছে আমাদের জীবনের মাত্র প্রথম একটা ধাপ। তো আলহামদুলিল্লাহ প্রথম ধাপ যেমনই ভাবে সফলতার সাথে পার করতে পেরেছি, জীবনের প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা পর্যায়ে যেন আমরা সফলতার সাথে পার করতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া করছি। পাশাপাশি আমরা দুনিয়াবী সফলতার পাশাপাশি যেন আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারি, সেজন্য আমাদের অনেক বেশি চেষ্টা করতে হবে। আসলে দুনিয়ার সফলতাটাই মূল না, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। তো এই চিরস্থায়ী জীবনের জন্য হচ্ছে আমরা, মানে দুনিয়ার জন্য যেন আমরা আখিরাতকে ভুলে না যাই, সেই বিষয়ে হচ্ছে অনেক বেশি সতর্ক থাকতে হবে। আমি হচ্ছে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি হচ্ছে সবার দুনিয়াবী এবং আখিরাতে সফলতার দোয়া করে এবং সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা দেখি যে বাংলাদেশের আইকন ডক্টর মিজানুর রহমান আজহারী, আধুনিকতার যত ছোঁয়া আছে তারও কোনো কমতি নেই। আপনি অনার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণও কমতি নেই। ইসলামী ছাত্র শিবির হচ্ছে কিনা বলেন, সবাই দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। যদি না হয়, প্লিজ বি কেয়ারফুল। ইন্টারমিডিয়েট লাইফে দেয়ার ইজ নো গড, খাওয়া দাওয়া স্ফূর্তি করো, দুনিয়াটা মাস্ত পড়ো। আমরা দেখি ইউনিভার্সিটি লাইফে প্রতিযোগিতা করে ছেলে এবং মেয়ে একসাথে দাঁড়িয়ে প্রতিযোগিতা করে কত উলঙ্গপনা হইতে পারে, প্রতিযোগিতা করে কত টাইট ফিট পোশাক পরতে পারে, নিজেকে আধুনিক জাহির করতে গিয়ে আপনার জন্য মেডিকেল, আপনার জন্য ইউনিভার্সিটি গুলো খোলা আছে, আবার সেখানে অনেক অবৈধ খারাপের অনেকগুলি দরজাও খোলা আছে। ভালোর দরজা খোলা আছে 2-1টা মাত্র, তাও অনেক কষ্ট করে আপনাকে থেকে হবে। বাট খারাপ হওয়ার জন্য বাংলাদেশের সব দরজা খোলা, এবং খারাপ হইতে আমার কোনো পয়সা লাগে না। আমরা ছোটকালে শুনতাম যে ভালো হইতে পয়সা লাগে না, ভালো হয়ে যা। নাগরিকের জন্য খোলা আছে। টিভি থেকে শুরু করে মোবাইল বাবাজি থেকে শুরু করে এমন কোনো বাবাজি নাই যেখানে খারাপ হওয়ার পথ নেই। সংগঠন, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের মতো আদর্শিক কাফেলা, ইসলামী ছাত্র শিবির, বৃহত্তর আন্দোলন জামাত, এই আন্দোলন, এই 2-4টা কাফেলা ছাড়া টেন্ডারবাজ মুক্ত সংগঠন। আমরা 100% মানুষকে অত্যাচার মুক্ত, নির্যাতন মুক্ত, মানুষকে নিষ্পেষণ মুক্ত, আমরা মানুষকে উপকারের সংগঠন। এরা 100% বুকে হাত দিয়ে আর একটা সংগঠন বলতে পারবে না। এই জন্য প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, যেমন এডুকেশনাল লাইফে আমি শ্রেষ্ঠ হব, সাথে সাথে আমি দিন এবং দুনিয়াকে জানার চেষ্টা করব। আমি যেদিকে পাড়া দিই, আমি জেনে বুঝে আমার বিবেক খাটিয়ে আমি পাড়া দিব। আমি অন্ধ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। একটা প্লেন অ্যাক্সিডেন্ট করলে আর একটা নৌকা অ্যাক্সিডেন্ট করলে অথবা রিক্সা অ্যাক্সিডেন্ট করলে ক্ষতিটা কি এক সমান হবে নাকি? বলেন, একটা রিক্সা অ্যাক্সিডেন্ট করলে কয়জন লোক মারা যেতে পারে? রিক্সা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এই রিপোর্ট বছরে 1-2টা পাওয়া যায় কিনা সন্দেহ, ঠিক কিনা? আর মারা গেলে হয়তো একজন মারা যেতে পারে রিক্সার পাশে, ট্রাকের নিচে পড়লে, গাড়ির নিচে পড়লে, তাও রিক্সা অ্যাক্সিডেন্ট বলা যায় না, গাড়ি অ্যাক্সিডেন্ট বলতে হয়।